ওনার এই এত বড় লাটবহরের মন্ত্রিসভা দরকার ছিল না, সেটা একটা প্রশ্ন আছে, এটা একটা বিবেচ্য। দ্বিতীয় হইল এত বড় মন্ত্রিসভা 50 জনের মতো নেওয়ার পরে আরও উপদেষ্টা 10 জন না কতজন নিল, সেটার একটা প্রশ্ন আছে। এমনকি স্ক্রুটিনির মধ্যে তার সমালোচিত, দণ্ডভোগ করা, সমালোচিত, করাপ্ট হিসেবে পরিচিত এরকম লোকও তো তার এসবগুলোর মধ্যে একভাবে না একভাবে এসে গেছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বদলিয়ে ফেলা, যাকে নিয়ে আসছে দলীয়, এটা পছন্দ হয় নাই অনেকেরই। আমিও মনে করি এটা ঠিক হয় নাই, আরও একটু রহস্যই ধীরস্থিরভাবে এগোনোর দরকার ছিল। কিছু ইনস্টিটিউশনে চট করে হাত দিতে হয় না। যে ভয় হয়তো এই যে মানবাধিকার কমিশন, ওইটার বিলটা তো ঝুলে গেছে, এরা চলে গেছে। দুর্নীতি দমন কমিশন তো বোধহয় এখন হইল কি না আজও তো জানি না, মোমেনরা ভয় চলে গেল। অথচ মোমেন মানে এরা তো মোটামুটিভাবে বাজার গেসাই ছিল। তাইলে এখন কি ঘটলো? তো এই ফট করে যে কাজ, তারপরে ইলেকশন না দিয়ে আবার দখলের জন্য সিটি কর্পোরেশন বা বাইরে এগুলোতে দলীয় লোক বসিয়ে দিল, যে ধারাবাহিকতা বা কিছু রাখা যায়, এইগুলো একটু দৃষ্টি, এগুলো তো ধরেন যে দলীয়, এগুলো তো ইন্টেরিয়াম, এটা তো নির্বাচন হবে সামনে। আপনি নির্বাচন হওয়ার আগে যদি সুন্দরভাবে একটা ব্রেক থ্রু করতে চাইছেন, উনি যেভাবে বলছেন, তাহলে আপনি নির্বাচনের আগ পর্যন্ত যেভাবে ছিল 2-3 মাসের জন্য প্রচার করতে হবে, তারপর নির্বাচনে না। জীবনের সব আয়োজন এখানে একসাথে। আপনি যদি এটা বাইরে যেটা হয় পলিটিক্যালি সমালোচনা, আপনি এখন বসায় রাখছেন একে ওখানে ওখানে, তাহলে তিনি পরে নির্বাচন করলে আগের এই কাজ টাজ করে তার জন্য একটা ফিল ভালো করে তৈরি করে দিচ্ছেন, সুবিধা করে দিচ্ছেন। তো আবার এই জাতীয় অবস্থাটা তো ভালো। আপনি ব্রেক থ্রো করবেন তো ব্রেক থ্রো করবেন। উনি হেঁটে সচিবালয় অফিস করতেছেন, এখন উনি প্রধানমন্ত্রীর কার্যালয়টাও তো উঠাই দিতে পারেন, দরকার নাই তো। উনি সচিবালয় অফিস করতেছেন, ক্যাবিনেট ডিভিশনে একটা অংশে ওনার অফিস চলতে পারবে, দরকার নাই প্রধানমন্ত্রীর কার্যালয়, এটা আগে ছিলও না। তারপরে যাইয়া সিভিল সার্ভিসের মধ্যে ওই খুশি করার জন্য হাসিনার আমলে কাকে কাকে দেবে, নিজের কোন লোককে খুশি করবে, সেজন্য একটা বেদরকারি সিনিয়র সচিবের পদ সৃষ্টি করা হয়েছে। এটা সিভিল সার্ভিসের সৌন্দর্য নষ্ট করে দিচ্ছে। কিন্তু এটা তো বাদ হয় নাই। বাদ হয় নাই কেন করছেন আপনি? কাকে খুশি করার জন্য এটা করেছিলেন? তো শেখ হাসিনার সময় হ্যাঁ হয়েছে। কার জন্য? শানে নজরুল কি তার মানে আমলাদেরকে, তার পেয়ারা কাউকে কাউকে খুশি করার জন্য এটা করছে। একটা ক্যাবিনেট সেক্রেটারি মোর দেন সাফিসিয়েন্ট। এর আগে আমরা একসময় দেখছিলাম না, জিয়াউর রহমান সাহেব আমলে সিনিয়র শব্দটা করতে গেছে, মশিউর রহমান জাদু মিয়াকে খুশি করার জন্য তাকে সিনিয়র মন্ত্রী করছে, মন্ত্রীর মধ্যে মনে আছে তো? তাকে মশিউর রহমান জাদু মিয়াকে সিনিয়র মন্ত্রী করে সিনিয়র আনলো। তারপরে আরেক সময় আপনার ফাইন্যান্সে মুখ্য অর্থ সচিব একটা পদ করলো না, আরেকজনকে খুশি করার জন্য। তো এইসব খুশি কেন আসবে? সিস্টেমেটিক একটা কাঠামো থাকবে, সেটা বহাল থাকবে।